আজকে আমি ম্যাঙ্গো মালাই বরফি বানাবো। এই পাকা আমের সিজনে আমার বাড়িতে এই মিষ্টিটা তো অবশ্যই বানানো হয়। তো আজকে ভাবলাম এই মিষ্টিটা যখন বানানোই হচ্ছে তখন আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো আসুন রেসিপিটা একটু দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে পাকা আম। আমি এখানে 3টে পাকা আম নিয়েছি। প্রয়োজন অনুসারে আমি আমটা ব্যবহার করব। কিছুটা চিনি নিয়েছি, চিনিটাও পরিমাণ মতো ব্যবহার করব। আর নিয়েছি কিছুটা মালাই। এটা দুধের যে সরটা, আমি সেই সরটা তুলে রেখেছি। আর কিছুটা ছানা নিয়েছি। তো প্রথমে আমাদের আমের পাল্পটা বের করে নিতে হবে। এখন পাকা আমের মধ্যে পোকা আসতে শুরু করে দিয়েছে। তো আম ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে যে আমের মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। আমের মধ্যে পোকা আছে কিনা দেখার জন্য এইভাবে আমটা কেটে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে যদি আমের মধ্যে কোনো পোকা বা নোংরা থাকে সেটা আমরা সহজেই দেখে নিতে পারবো। এবার আমটা ডাইরেক্ট একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমটা তো গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা চিনি ব্যবহার করব। এখানে আমি খুব বেশি চিনির ব্যবহার করব না, যেহেতু আমটা খুবই মিষ্টি। যদি আমের মিষ্টতা কম থাকে সেই অনুপাতে চিনি মেশাতে হবে। আর এই যে সরটা তুলে রেখেছিলাম, এইটাও আমি আমের সাথে নিয়ে নেব। তবে এটা আমি পুরোটা এখানে ব্যবহার করব না, কিছুটা ব্যবহার করব। আমার বাড়িতে ঘরোয়া দুধ আছে, তো সেই ঘরোয়া দুধের থেকেই আমি সরটা তুলে রেখেছিলাম। তো এতে তো ঘিয়ের ভাগটা বেশি থাকে, সে কারণে আমি সরটা একটু কম ব্যবহার করলাম। তো আপনারা যদি বাজার থেকে যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেই ফ্রেশ ক্রিম ব্যবহার করলে পরিমাণে আরও কিছুটা ক্রিম বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এই ক্রিম, চিনি এবং আমটা ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আমটার থেকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিছুটা গরম করে নিতে হবে। দুধটা হালকা গরম করে নেওয়ার পর এখানে 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে দুধটার সাথে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে দুধটা যদি খুব বেশি হিট হয়ে যায় সেক্ষেত্রে মিল্ক পাউডারটা লামস হয়ে যেতে পারে। সে কারণে দুধটা হালকা গরম অবস্থাতেই মিল্ক পাউডারটা গুলে নিতে হবে।
এখানে যে দুধটা নিয়েছি এটা কিছুটা গাঢ় করে নিতে হবে। তো দুধটা যতক্ষণে গাঢ় হচ্ছে, এই যে ছানাটা নিয়েছিলাম, ছানাটা কিছুটা ম্যাশড করে নিতে হবে। ছানাটা রেডি। এটা খুব বেশি ম্যাশড করবার প্রয়োজন নেই, আলতো হাতে কিছুক্ষণ ম্যাশড করে নিয়েছি যেন বড় বড় যে দানাগুলো সেগুলো ভেঙে যায়। তো এটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের দুধটাও রেডি, দুধটাও গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটা অফ করে নিয়ে এই যে দুধটা, এটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। দুধটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার যে আমটা পিষেছিলাম, এই আমের পাল্পটা এখানে মিশিয়ে নেব। এবার আরও একবার গ্যাসটা অন করে নিচ্ছি। দুধটার সাথে আমটা মেশানোর সময় দুধটা কিছুটা ঠান্ডা করে নিলাম। এর কারণ হচ্ছে একেবারে ফুটন্ত দুধে আমটা মেশাতে গেলে হয়তো এটা ছানা টাইপের মানে দানা দানা হয়ে যেতে পারত। যদিও পাকা আম মিষ্টি সবই ঠিক, কিন্তু তবুও আম তো দুধের সাথে মিশে গেলে হয়তো এটা একটু ছানা কেটে যেতে পারত। সে কারণে দুধটা কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর আমটা মেশালাম। আর এখানে আমি ছানাটাও মিশিয়ে নিলাম। এখানে কিছুটা এলাচের পাউডারও মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন নিচে কোনোভাবে লেগে না যায়, তাহলে এই মিষ্টিটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। মিশ্রণটা কড়াই ছাড়তে শুরু করেছে। এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা আরও কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখানে একটা প্লেটের মধ্যে আগের থেকে ঘি গ্রিস করে রেখেছি। এবার এই মিশ্রণটা প্লেটের মধ্যে ছড়িয়ে নেব।
পুরো মিশ্রণটা একটা প্লেটের ওপর নিয়ে নিয়েছি, ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা কাজু এবং আমন্ডের কুচি ছড়িয়ে নিচ্ছি। এই মিশ্রণটা এবার রুম টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর বরফির শেপ দিয়ে নেব। মিশ্রণটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে বরফির পিসগুলো কেটে নেব। এটা যেহেতু মালাই বরফি, সে কারণে বরফিটা একটু নরম হবে। আর আমি এটা একটু কম মিষ্টির বানিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তাতে করে এই বরফিগুলো আরও একটু টাইট হয়ে যাবে। তো আমাদের ম্যাঙ্গো মালাই বরফি রেডি। আপনারাও চাইলে বাড়িতে এই রেসিপি বানিয়ে নিতে পারেন, খুবই সহজ রেসিপি। আমি এখানে খোয়ার পরিবর্তে মিল্ক পাউডারের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে খোয়া ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মিল্ক পাউডার বা দুধের ব্যবহার না করলেও চলবে। আমি ম্যাঙ্গো মালাই বরফির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। নমস্কার।